কিন্তু মৌমাছি আমার নবীর সাথে কথা বলবে, বাসা তো তার ঠিকানায় আসেনি। এই মৌমাছি আসমানের মালিক, জমিনের মালিক কাবারফকে ডাকতে বলো, ও আল্লাহ তাআলা তুমি আমার জবানটা খুলিয়া দাও। তোমার নবী আমার ডাকছে, যে নবী সৃষ্টি না হইলে আমি মৌমাছি হতাম না। তুমি একটু আমার জবানটা খুলে দাও, আমি মৌমাছির সাথে কিছু কথা বলবো। একটু সুবহানাল্লাহ বলো। মৌমাছি বললেন, আল্লাহ তাআলা তোমার নবীর সাথে কিছু কথা বলবো, আমার সুযোগ করিয়া দাও। আমার আল্লাহ মৌমাছির জবানটা খুলে দিল। আমার আল্লাহ মৌমাছি বললেন, ও আমার নবী গো, আপনি আমাকে ডাকলেন, আপনার তাশরিফে আমি উপস্থিত হয়ে গেছি গো নবী। আপনি বলেন আমি মৌমাছি আপনাকে কি খেদমত করতে পারি? একটু ফাঁকা জায়গা পূরণ করে বসে পাই। আসেন, ফাঁকা জায়গা রাখা যায় না। কয়েকটা জায়গা আদবের জায়গা, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের জায়গা হলো আদবের জায়গা, একটা জান্নাতের বাগান। হুজুর উপরে আসেন, জান্নাতের বাগান। আসেন একটু আইগে আসেন, আইগে আসেন, আইগে আসেন সবাই, জিগির আইগে আসেন। লা ইলাহা আসুনে লা ইলাহা জোড়ে লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌমাছি বলতেছেন, ও মায়ার নবী, আপনি আমাকে ডাকলেন, আপনার ডাকে আমি তাশরিফে উপস্থিত হয়ে গেলাম, আমি কি খেদমত করতে পারি? আল্লাহ নবী বললেন, ও মৌমাছি, তুমি কিভাবে মধু সংরক্ষণ করো এটা আমাকে জানাও। একটু বলি সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে মৌমাছি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মৌমাছি বিভিন্ন ফোনের উপরে বসিয়া বিভিন্ন গ্রান গোলাপ লই আমরা একাত্র হইয়া আমরা গড়ের ভিতরে চলিয়া যাই। যেখানে আমরা সুন্দরভাবে গাছের ভিতরে বাসা করি সেখানে চলিয়া যাই। আমাদের যিনি রানী আছে, রানী আমাদেরকে ডাক দেয়, আমাদের কি বলে, ও মৌমাছিরা, তোমরা যে সমস্ত গ্রানগুলা তোমরা বিভিন্ন ফুল থেকে নিয়ে এসেছ, এই গ্রানগুলো একাত্র করা হয়। তখন আমাদের রানী বলে দেয়, আজকে থেকে তোমরা 11 দিন আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়বা। বলুন না সুবহানাল্লাহ। ও মায়ের নবী, আমরা 11 দিন আপনার প্রতি দরুদ শরীফ পড়ার কারণে আমরা 11 দিন পরে দেখি আমাদের এই গ্রানগুলা আপনি মতো হইয়া গেছে। আল্লাহ পারে কিনা? কথা বলেন, পারে কিনা? এই যে আমরা বসছি, আল্লাহ তাআলা আমাদের দেখতেছে কিনা? কথা বলেন, দেখেন কিনা? আল্লাহ তাআলা সূরা হুজরাতের শেষ আয়াতে আল্লাহ বলেন, সূরা হুজরাতের শেষ আয়াতে আমার আল্লাহ সকল মানুষকে ডাকদা বলেন। কাদেরকে? সকল মানুষকে ডাকদা বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু বাসীরুম বিমা মানুষেরা, তোমরা যে যে জায়গায় অবস্থায় থাকো সেখানে আমি আল্লাহ তাআলা বিরাজমান। তোমরা পাপ করবে কোথায় সেখানে আমি আল্লাহ দেখি, যেখানে নেকি করো সেখানে আমি আল্লাহ দেখি, তোমরা মুনাফিকি করো সেখানে আমি আল্লাহ দেখি, তোমরা মাফে কোন দাও সেখানে আমি আল্লাহ দেখি, বাবা মাকে কষ্ট দাও সেটাও আমি আল্লাহ দেখি। মনে করবা তোমাদের জন্য জাহান্নামের আগুন অপদারিত। কথা বলেন ঠিক কিনা? বাবা মারে কষ্ট দেওয়া যাবে? দেওয়া যাবে?
বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, তাহলে সকল আমল বরবাদ, সকল আমল বরবাদ, কোনো লাভ হবে না। বাবা মাকে কষ্ট দিলে কোনো লাভ হবে না, কারণ এই বাবা মা হলো, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে একটা মানুষের দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে কেমনে জান্নাত? আমরা তো জানি জান্নাত হলো 8টা, ওই কালে পাওয়া যাবে, এই কালে জান্নাত দুইটা কোথায়? সাহাবাদের কেমন নবী বলে দেয়, একটা মানুষের দুইটা জান্নাত, একটা হলো বাবা আর একটা হলো মা। আল্লাহু আকবার। যারা এই দুইটা জান্নাতকে আজই খুশি করে দিতে পারবে, জীবনে কখনো কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না, মাকে কষ্ট দিবে না। আমি রাসূলের ভালোবাসা, আমি রাসূলের সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকল অবস্থায় সব জায়গায় দেখেন। কেমনে দেখে? বাজান আমার কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাসূল